সো গাইস, আজকে খুব এক্সাইটেড গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। যে হিন্দু বাদ যাবে সে যদি সিএতে নাগরিকত্বের আবেদন করে তাহলে সে তার নাম ভোটার লিস্টে রাখা হবে। আমরা বললাম যে আপনার যে 11খানা ডকুমেন্ট আছে তাতে তো এটা উল্লেখ নেই, তাহলে আপনারা কি এটা উল্লেখ করবেন, নতুন সার্কুলার দেবেন? তো উনি বললেন যে না, এরকম তো কিছু ব্যাপার নেই। আমরা যদি না থাকে তাহলে ইলেকশন কমিশনের দায়িত্ব, তারা প্রেস স্টেটমেন্ট করুক, মিডিয়াকে ডেকে বলুক যে আরএসএস বা বিজেপি যারা এই ক্যাম্প করে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের অস্তিত্বের সংকট ডেকে নিয়ে আসছে, মিথ্যে কথা বলছে, এটা ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না। এই অপরাধ আরএসএস বিজেপি করছে। আর এটার মধ্যে দিয়ে আরেকটা স্বীকারোক্তি তৈরি হচ্ছে যে এটা কেবলমাত্র মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের বিরুদ্ধের কর্মসূচি হবে না, আইন সবার জন্য এক। আসলে যেটা হবে তাতে যাদের ডকুমেন্ট নেই, কাগজ নেই, তারা বাদ যাবে। এটাই ছিল এনআরসি। আর এতে বিপুল অংশের হিন্দু মানুষ বাদ যাবে। আর তার জন্যই ওরা এই ক্যাম্পগুলো করছে। তার মানে ওরা প্রমাণ করে দিল ওরা যা করছে, হিন্দু ও মুসলমান, আদিবাসী, মহিলা, উদ্বাস্তু, মতুয়া, রাজবংশী, বিভিন্ন জনজাতির মানুষ, তারা প্রত্যেকে বিপদে পড়বে যাদের কাছে এই কাগজ নেই। আমাদের দেশের মানুষ, এখানকার নাগরিক, তারা ভোটার, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে কয়েক মাস বাদে একটা নির্বাচন টিএমসি আর বিজেপি যাতে নিশ্চিত করতে পারে নিজেদের জায়গা, তার জন্য এসআইআরকে ব্যবহার করা হচ্ছে এই রাজ্যে। আর এই কারণেই আমাদের প্রতিবাদ। অমিত শাহের বাপমার ভোটার আছে এখানে, মুসলিমদেরকে টার্গেট করেই নামটা বাদ দেওয়া হচ্ছে। কেন নির্বাচন কমিশন আমাদের ইচ্ছা করে তো মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি বাদ দিচ্ছে? ভারতীয়রা, আমরা ভারতীয়, আমাদেরকে কেন বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে? যেভাবে ইলেকশন কমিশন এই গণেশ কুমার মুসলিমদেরকে টার্গেট করেই করছে। অমিত শাহের কি লজ্জা নেই? অমিত শাহের কি লজ্জা নেই? আরেকবার কান খুলে শুনুন, আমার আধার কার্ড, ভোটার কার্ড যদি অবৈধ হয়, আপনি নরেন্দ্র মোদী অবৈধ। আমরা মতুয়ারা, বাংলায় যারা আছে, কেউ আপনাকে মানেনি, মানবেন না। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এই দুজন মিলেই পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে। শুভেন্দু অধিকারী একজন জোচ্চোর, বাটপার, চিটিংবাজ ছাড়া দ্বিতীয় কিছু নয়। তার কথায় কর্ণপাত করাটাই আমাদের ভুল। এটা পরিষ্কার তৃণমূল এবং এই বিজেপি এদের যে সেটিং, এবং এই পশ্চিম বাংলা থেকে এক শ্রেণীর নাগরিককে বেভোটার করা হবে, ভোটার ডিভোটার করা হবে। আগুন জ্বলবে বাংলায়, আগুন জ্বলবে দাউ দাউ করে। আরে ভাই, শুভেন্দুর মাকে বাঁচানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর মাকে বাঁচানো, তার মা পাকিস্তানি অবৈধ অনুপ্রবেশকারী। 4 তারিখে লিস্ট বেরিয়ে যাবে, 4.5 কোটির 5 কোটি বাতিল। তারপর ভয়ে আতঙ্কে মানুষ যে যাকে বলে মারবে। কাদের মারবে? শান্তনু ঠাকুর, তার বাবা, অমিত শাহর বাবা, নরেন্দ্র মোদীর বাবা, অমুকের বাবা, তমুকের বাবা বললেও কোনো রাস্তা নেই বাঁচার। 3 নেতারা, যে কোনো পার্টি, সব পার্টি ডেকে ডেকে এই প্রথম পাতায় সাইন করাচ্ছে, মানে কি ধরা দিয়ে দেওয়া, ডিক্লারেশন দিয়ে দিল। দ্বিতীয় পাতাটা পড়ছে না, এনআরসি। তারাও মার খেয়ে মরে যাবে, তাগুলো ছুটে পাঠাবে, 4.5 কোটি মানুষ শেষ হয়ে যাবে, আর বাকি জন ধেই ধেই করে নাচবে। এটা হতে পারে না। মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন, এটা বাস্তব। কারণ সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকারী একজন, সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে শুভেন্দু অধিকারীর মা একজন, সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে আমাদের ঋত্বিক ঘটকের পরিবারের মানুষগুলো অবৈধ, মহাশ্বেতা দেবীর পরিবারের মানুষগুলো অবৈধ, অমর্ত্য সেনের পরিবারের মানুষগুলো অবৈধ। যেটা আমি অত গভীরে জানি না, কিন্তু যেটা কাগজে দেখলাম, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন এসআইআর বন্ধ করে দেওয়ার জন্য। বাস্তবিক ইনি যে কথাটা দেখতে পাচ্ছ, আজ কিন্তু আমাদের শিয়ালদা স্টেশনের সংলগ্ন, ঠিক আছে, এখানে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অনেক লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে এসে, অনেক লং ডিস্টেন্স থেকে এসে, একটাই আমাদের দাবির উদ্দেশ্য যে অসাংবিধানিক বিল, যে ওয়াকআপ সংশোধনীয় বিল, এই বিলটি কিন্তু ইমিডিয়েটলি প্রত্যাখ্যান করতে হবে। চলো ওকে সামনে চল। তো একটাই উদ্দেশ্য, দাবি নিয়ে কিন্তু আজকে এখানে আমাদের অনেক মানুষজন কিন্তু এসে আজকে দেখতে পাচ্ছ অলরেডি। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও।
মানছি না